এই যে বসলাম, এই যে চেয়ার রয়েছে, চেয়ারের মধ্যে হাতটা রাখলেই কীরকম হাতটার মধ্যে যে পশম আছে পশমগুলো দাঁড়িয়ে যায়। এরকমটা কেন হয়? হয়তো এখন গরম পড়ছে তার জন্য মনে হয় এরকমটা হয়। এমন গরম পড়েছে আর কি বলবো গরমের কথা, গরমের জন্য কিছুই ঠিকঠাক নেই। সব দেখো, টিপটা পরতাম আগে, কানের তো আগে থেকে পরতামই না, গরমের জন্য ঘুমাতে পারতাম না, এরপরে গরমে বিরক্তিকর লাগতো। আর এখন এই টিপটা পরতাম, এই টিপের জায়গাটা করে দেখলাম দুদিন গোঠা হয়েছিল, দিয়ে কালো হয়ে গেছে সাইডে সাইডে, আর মাঝখান দিয়ে সাদা হয়ে গেছে। ওই কারণে এখন টিপটাও পরা বন্ধ করে দিয়েছি। এই সকাল সকাল শুরু করে এই যাতা বলা শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমি এখন বাগানে বসে রয়েছি। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। আর আমি শর্মিলা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে বেলা, বলতে বলতে 12:30 বেজে গেছে। আমি এখন আসলাম, একটু বসলাম। সত্যি কথা বলতে সকাল থেকে কাজ করতে করতে এরপর আর ইচ্ছে করে না যে একটু ফোনটা খুলি একটু কিছু বলি। বাড়ি থেকে কথা বলতে ইচ্ছে করে না, এত খারাপ লাগে এই গরমের মধ্যে। জানি না কেন, মুডটা প্রচুর অফ থাকে। সকালবেলা উঠে ব্রাশ করে বাসি কাজ মোটামুটি যাই হোক 2-1টা করলাম, কারণ বেশিরভাগটাই মা করে যায়, আর যেগুলো থাকে টুকটাক ওইগুলো করি। তারপরে স্নান করা, পুজো দেওয়া, খাওয়া দাওয়া, রান্না করা, সবাইকে খাওয়ানো। এরপর ইচ্ছে করে না আর কথা বলি, একটু কিছু করি। এই যে বসেই দিনটা কেটে যায়। আর কি বলবো, এই কয়দিন ধরে আমার একদম কিছুই ভালো লাগছে না, একদম গরম বেশি লাগছে, কারো কথা সহ্য হচ্ছে না। যে কিছু আমাকে বলে তাকে মনে হচ্ছে আমি চণ্ডী রূপ দেখাই, খুব খারাপ লাগে নিজের থেকেই। কেউ আমাকে শান্তভাবে কিছু বললেও আমি তাকে গরম দেখাই। কালকে রাতে জানি না কেন আমার খুব গায়ে হাতটা ব্যথা করছিল, দিয়ে তখন মানে 10:30 বাজে, দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। গায়ে হাতে ব্যথা করছিলো, তার জন্য শুতে কষ্ট হচ্ছিল, ঘুমাতে পারছিলাম না। দিয়ে আমার মা ছিমের দানা ছাড়াচ্ছিল, দিয়ে হঠাৎ করে আমাকে মা আসতে ডেকে বলছে, শর্মি। কথা বলার সাথে সাথে আমার গাটা মনে হচ্ছে কেঁপে উঠেছে, আমার ভালোই লাগছে না। দিয়ে মার সাথে কথা বললাম একটু, দিয়ে মা বলছিল যে ছিমের দানাগুলো বাটা করবে। আমি বললাম ঠিক আছে, চুপ করো, আমি একটু শুই। দিয়ে আবার মা আবার বলছে কিছুক্ষণ পরে, শর্মি। দিয়ে আমি কি রেগে গেছি সত্যি, মাকে যে কীরকম একটা বকা দিলাম। আর এরপরে মা বলছে ভালোভাবে বললাম, এরকম করলি। কি বলবো, সত্যি আমারও মাথাটা খুব খারাপ হয়ে গেছে গরমের মধ্যে। এরপরে কিছুই ঠিকঠাক হচ্ছে না, ক্যারিয়ারটা একদম উল্টো পাল্টে গেছে। এমনকি রাতেবেলা এমন উল্টো পাল্টা স্বপ্ন দেখি আমার ভয়ে, এরপরে রাতেবেলা মতেও পারি না। আমার ভাই তো আমাকে দিনের বেলা রাগায়, অ্যাকচুয়ালি ঘুমের ঘরে আমি এমন এমন অবস্থা করি সত্যি, বাড়ির মানুষই ভয় পেয়ে যায়। আমার থেকে মনে হয় যে আমার বাড়িতে কেউ হাঁটা চলা করে সব সময়। দেখো, আমি এখানে বাগানের মধ্যে বসে রয়েছি, আমাদের বাগানে একটা গরু বাছুর এসছে ওইখানে। তো যাই হোক, আমি কিন্তু খেয়ে দিয়েই বসে রয়েছি। সকালবেলা রান্না করা খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে শনিবার, যার কারণে নিরামিষ রান্না হয়েছে, বাঁধাকপির ঘন্ট হয়েছে আলু দিয়ে, আর আলু সয়াবিন হয়েছিল। তো এ হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। তো এখন আমি বাগানে বসে রয়েছি, কারণ প্রচণ্ড গরম রয়েছে বাড়িতে ঘরেতেও থাকা যাচ্ছে না, আর আমার ফ্যানটাও ঠিক করে ঘোরে না, বাগানে রয়েছি তার জন্য। আর এই যে আমার তো মাথা আঁচড়ানোর একটাই স্টাইল, সবগুলো চুল নিয়ে ওপরে একটা খোপা করে ধুয়ে দিই। আর এই যে আমি নেল পলিশ পরেছিলাম, সেই দিনকে নেল পলিশ কিনতে গেছিলাম, কারণ মা বলছিল যে অনেক দিনই নেল পলিশ পরিস না, আমিও পরতে পারি না, তুইও পরতে পারিস না। দিয়ে মাকে বললাম তাহলে চলো, যেহেতু নেল পলিশ পরবা বলছো তো যাই নিয়ে আসি। তো ভিডিও হলে গিয়ে তো 3-4টে কালার দেখে একটা কালার নিলাম, এই কালারটা নিয়ে এসেছিলাম। তো কীরকম হলো বলো কালারটা? আজকাল স্টাইলটা সবার জন্য হবি হয়ে গেছে, কিন্তু কেন জানি না আমি হবি করতেই পারি না, আমার থেকে ভালোই লাগে না কিছু করতে। আমাকে সাজতে বললে আমার বিরক্তকর লাগে, কিন্তু হ্যাঁ, আমার জিনিস কিনতে অনেক ভালো লাগে, অনেক 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 কসমেটিক আছে, তো তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। আর দেখো, আমাদের বাগানে কি দারুণ একটা পাখি এসছে, দেখতে পাচ্ছ? কালো করে পাখিটা। আর কি বলো তো, আর
এখনকার সিজনে এখন তো বৈশাখ মাসের শেষ হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাসের প্রথম। জ্যৈষ্ঠ মাসের আজকে কয় তারিখ ঠিক মনে নেই, ইংরেজি আজকে 20 তারিখ। আর এখন এই সিজনটা করে সাপের এত উৎপাত হয়েছে যে বিশ্বাস করবেন না, আপনাদেরকে বললে সত্যি বিশ্বাস করবেন না। আমাদের পাড়ার মানুষ তো কেউ বিশ্বাসই করতো না, আমি বলেছিলাম। তো আমি কালকে সন্ধেবেলা আমাদের বাড়ির ঘটনাটা গিয়ে বললাম যে আমাদের বাড়িতে সাপের খুব উৎপাত দেখা দিচ্ছে। বিশ্বাস করেনি, যাই হোক কেয়ার করেনি। দিয়ে কিছুক্ষণ পরে আমি তো চলে এসেছি এখান থেকে বলে, কিছুক্ষণ পরে আমি দোকানে গেলাম তেল আনতে আর মুড়ি আনতে। দিয়ে দেখলাম যে ওদের দোকানের সামনে সাপের বাচ্চা, ওরা এই পাশে একজনা বসে গল্প করছিল, ওই পাশে একজনা বসে গল্প করছিল, আর মাঝখান দিয়ে করে একটা সাপের বাচ্চা, কী বলে জাতি সাপ বলে না হেলে সাপ বলে জানি না, ওইগুলোর নাম আছে অবশ্য, কিন্তু ডাকনামে সবাই চেনে জাতি সাপ। ওই সাপটা এসে সবার সামনে এরকম এরকম করছে। দিয়ে দোকানে দু একটা লোক ছিল, ওদেরকে ডেকে সাপটা যাই হোক মেরে দিল। দিয়ে আমি দোকানে গেছি, আমাকে বলছে যে শর্মি তুই একটু আগে বলে গেলি যে সাপের উৎপাত, এই বলার জন্যই হয়তো এখানে এসছে সাপটা। বাবা যা বলা যায় না এখনকার যে অবস্থা। দিয়ে আমি কিছুক্ষণ পরে বাড়ি আসলাম, আমার মা গেছে মনীষের টাকা আনতে এক বাড়িতে, সেই বাড়িতেও নাকি সেম অবস্থা, সবাই গল্প করছিল আর সবার মাঝখান দিয়ে করে সাপের বাচ্চা হেঁটে চলে যাচ্ছে। বাপরে বাপ। তারপরে কালকেরই কথা, আমার বাবা ভোরবেলা কাজে যাচ্ছিল, ট্যাঙ্কি থেকে সাপের বাচ্চা বেরিয়ে গেছে। আজকাল এই সাপের জন্য কিছু ঠিক নেই। গরমের মধ্যে সবাই চায় একটু ঠান্ডা ঠান্ডা জল খেতে, ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল খেতে, যাই খাক সব কিছু ঠান্ডায় চায়। আর আমি পৃথিবীতে এমন একটা মানুষ যে ঠান্ডার কথা শুনতে ভালো লাগলেও, খেতে ভালো লাগলেও আমার শরীর সহ্য করে না। দেখো কালকে দিনের বেলা একটা মাজা খেয়েছিলাম, তো 2-4 দিন আমার শরীরটা খুব খারাপ ছিল, জানি না কেন বোরিং লাগছিল, মানে কিছুই ভালো লাগছিল না, তার জন্য ব্লগ করতে পারিনি। তো কালকে ম্যাঙ্গো খেয়েছিলাম, ঠান্ডা ছিল না অতটাও, তো ম্যাঙ্গো খেয়েছিলাম। এবার খাওয়ার পরে বেশি খাইনি, 1 গ্লাস খেয়েছি জাস্ট। আর রাতের বেলা আমি ঘুমোতেই পারছিলাম না, গলায় ব্যথা যা হয়েছে। আর দেখো আজকে সকালে রান্না করতে করতে আমার হাতের 12টা বাজিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এক হাতে রান্না করতে হয়, আমাদের 2 উনুনে রান্না করা হয়। রান্না মাঝে মাঝে কাঠ দিয়ে করি, মাঝে মাঝে পাতাটাতে ওষুধ দিয়ে করি। আর এক হাতে সবজি কাটছিলাম, মা কাজে গেছে, দিয়ে কাছ থেকে এসে তাদের ভাত খাবে, তাড়াতাড়ি করছিলাম। দিয়ে কাটতে কাটতে তাড়াতাড়ির ঠেলায় এই পাশ থেকে এই পাশে জিনিস আনতে হাতে এখান দিয়ে করে কেটে গেছে, অনেকটা করে ছাড়িয়ে গেছে। তো সকাল থেকে অনেকটা জ্বলছিল দেখো, তো এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু এভাবে ঠেকাতে পারছি না, হাতটা খুব জ্বলছে। এই আমি তো এখানে বসে রয়েছি পা দিয়ে, ভাগ্যিস আমার পায়ে কিছু করে নাই। যদি আমার পায়ে যদি লাগতো আমি তো চুলকোতে শেষ হয়ে যেতাম। ওরে বাবা দেখ কত বড় ক্যাটারপিলার, এটা শুঁয়াপোকা। আমি তো এসেছি এখানে হাওয়া খেতে, এখানে হচ্ছে এত সুন্দর শুঁয়াপোকা পাবে ভাবতেই পারিনি। দেখো কত বড়, ওরে বাবা এটা লাগলে কি হবে বলো তো। আমি এখানে বসে বসে পা ঝুলাচ্ছি, যদি এসে কিছু করে দিত কি হতো বলো তো। বাপরে বাপ, এই যদি লাগতো তাহলে তো আজকে সারাদিন চুলকে মরতাম। এগুলো হচ্ছে বিষ, একবার যদি কামড়িয়ে দেয় আর রক্ষে নেই, পুরো শেষ। দেখ কত বড় মুখ, আমার তো মনে হচ্ছে আমার গায়ে উঠে যাচ্ছে, এখন গায়ে যা কাটা কাটা দিচ্ছে। বাপরে বাবা, বাগানের এখানে আসো মানে ভুল, বাগানে যে এত শুঁয়োপোকা থাকে, কাঠপিঁপড়ে শুঁয়োপোকা পোকামাকড় কত কিছু থাকে। এখন আবার সাপের উৎপাত বেশি, আমি এখানে এসে বসে রয়েছি, আবার ফুস করে আবার কোথা থেকে বেরিয়ে না চলে আসে। চলো গাইজ বাড়ি যাই। ভাবলাম একটু বাগানে এসে শান্তি করে বসবো, এই যে অবস্থা। আমার সাথে আবার চলে আসছে না তো কে জানে শুঁয়োপোকাটা।